হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা নতুন একটা ব্লগে আসলাম। বন্ধুরা, সকাল সকাল তোমরা কেমন আছো? বন্ধুরা, আমি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বড় কাপে চা খাচ্ছি। চাটা খেয়ে এবার কাজে লাগবো, কেননা চৈত্র মাস, আর এই মাসে জানো তো কাচাকুচি ঝাড়াঝুড়ি করতে হয়। নিয়ম আছে, তোমাদের কার কার নিয়ম আছে ঝাড়াঝুড়ি কাচাকুচি চৈত্র মাসে করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমাদের ঘরদোর দেখো অনেকটাই পরিষ্কার, কিন্তু তাও এই পুরনো বছরের যে গ্লানি, যে নোংরা, সেগুলোকে সব ঝেড়ে পরিষ্কার করতে হবে। সামনে নববর্ষ আসছে, নতুন বছর আসছে, আর আমি প্রার্থনা করছি আমার বন্ধুদের বা আমার যারা পরিবারে সবাই আছে আর আমরা যাতে নতুন বছরে অনেক ভালো থাকতে পারি, অনেক সুস্থ থাকতে পারি, আর সবার যেন ঈশ্বর মঙ্গল করেন, সবার যেন ভালো হয়। এই পুরনো বছরটা যাদের খারাপ গেছে, আগামী যে নতুন নববর্ষ আসছে, নতুন বছর আসছে, এই বছরটা যেন সবার ভালো কাটে, আমি এই কামনা করছি ঈশ্বরের কাছে বন্ধুরা। আর আমি সকালবেলা উঠে ঝুল টুল ঝেড়ে নিলাম। এর আগে দোতলা তিনতলার ঝুল অনেকটাই ঝেড়ে নিয়েছি। আজকে এই একতলার ঘরটা বাকি ছিল, তাই ঝাড়লাম। আজকে অর্ঘ্যদীপের বাবার অফিস ছুটি, তাই জন্যে আজকে ভাবলাম যে আজকে তো তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলি। আর তো সময় নেই, আবার দোকানও পরিষ্কার করতে হবে। দোকান কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সামনে দোকানে লক্ষ্মী গণেশ পুজো আছে, লক্ষ্মী গণেশ পুজোর জন্যে আবার সব দশকর্মার জিনিসপত্র আনতে হবে। অনেক কাজ বন্ধুরা, অনেক কাজ পড়ে আছে। আর দেখো না, গাছের আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আগের বছরে 5টা আম হয়েছিল, এবার হয়েছে কিন্তু ভীষণ জল পাচ্ছে না, তো বৃষ্টি হচ্ছে না বলে আমগুলো ঝরে ঝরে খসে খসে গাছ থেকে পড়ে যাচ্ছে, আর বেশি একটা আম নেই। এই 2 বছর ধরে গাছে আম হচ্ছে বন্ধুরা। আর ইঁচড় হয়েছে, তোমরা তো দেখেছো, দুটো তিনটে ইঁচড় হয়েছিল, তার মধ্যে পচে গেছে। আর দুটো ইঁচড় মানে কাঁঠাল ভালো আছে। আর দেখো বন্ধুরা, বিছনা ফিছনা সব ঝেড়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এখন ঘরটা ঝাড় দিচ্ছি, মোছা হবে পরে বেলার দিকে। বেলার দিকে আস্তে আস্তে দুজনে মিলেমিশে সব কাজ করি বন্ধুরা। জানো তো, একটা সময় কাজের লোক ছিল, তখন অর্ঘ্যদীপ লেখাপড়া করতো, অনেকটাই ছোট ছিল, আর মাঝে মধ্যেই কাজের লোক, কাজের মাসি কাজের কাজ করতে আসতো না। কি বিপদে পড়তাম জানো, লাস্টে আমরা দুই স্বামী স্ত্রী মিলে রাত্রে বাসন মাজতাম, ঘর পুছতাম, এইভাবে দিন কাটিয়েছি। তারপরে ভাবলাম যে সংসারটা আমাদের দুজনের, সংসারের কাজ আমাদেরকেই করতে হবে, আমাদের কাজ কেউ এসে করে দিয়ে যাবে না। আমাদের সংসার আমাদের, মানে আমাদের ভালোভাবে আমাদের সংসারে থাকতে হবে। আর সংসারটা যেহেতু আমাদের তিনজনকেই কাজ করতে হবে, লোকের ভরসা করলে চলবে না। সেইভাবে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা। কাজের লোক এর কাজ পছন্দ হয় না। তারপর এক জায়গায় তাড়াহুড়ো করে যদি যাওয়ার থাকে, ধরো ডাক্তারখানায় বা কোথায়, কাজের লোকেরা তো তাদের টাইম মতন আসে, অনেকই অসুবিধা হয়ে যায়। আর এই দেখো, আজকে অর্ঘ্যদীপের বাবা নিম পাতা পাড়ছে কচি কচি, আর এই নিম পাতা আজকে ভাজা করব, একটু নিম বেগুনও করবো বন্ধুরা। আর জানো তো, আমাদের সামনে একটা গাছ ছিল, নিম গাছ, অনেক দিন আগে, তখন আমি ভিডিও বানাতাম না, আর মানুষের পাতা নিয়ে নিয়ে গাছটাকে মেরে ফেলেছে জানো। একটা ছোট চারা গাছ ছিল, সেটাকে আমি যত্ন করে এনে বসিয়েছি, সেটাও হয়ে গেছে। এটা আমার হাতের তৈরি গাছ। এখন অর্ঘ্যদীপ আর অর্ঘ্যদীপের বাবা একটু বাজারে যাচ্ছে, কেন আজকে রবিবার, স্পেশাল বাজার, তাই বাপ বেটা দুজনে মিলেই করবে। আর অর্ঘ্যদীপের বাবা একটু রেশনে যাবে, কেননা আমি তো সব দিক সামলাতে পারি না, এই দিকগুলো ওরাই সামলায়, বাইরের বেশিরভাগ কাজই। তাই অর্ঘ্যদীপ যাবে গাড়ি করে, ওর বাবাকে বলল যে বাজারে যাবে, তাই বললো চলো দুজনে মিলে চলে যাই স্কুটি করে। অর্ঘ্যদীপ ওর বাবাকে নিয়ে স্কুটি করে এখন বাজারের দিকে যাচ্ছে, আর বাজারের সামনেই রেশন দোকান, সেই জন্য বাজারও হয়ে যাবে, রেশনও তোলা হয়ে যাবে একসাথে। এই জন্যে ওরা এখন বাজারের দিকে যাচ্ছে। আর আমি আজকে অনেক কাচাকুচি
আমি ছোট ছোট কাঁচাগুলো কেচে দিয়েছি, হালকা হালকা যেগুলো। আর অর্ঘ্যদীপের বাবা বড় যেগুলো ভারী শাড়ি এগুলো কাচবে। ওর বাবার শরীরও ভালো না বন্ধুরা, কিন্তু ওর বাবা আমাকে একদম কাচাকুচি করতে দেয় না, কেন আমার ডাক্তারের বারণ আছে, সেই জন্যে। এরকম স্বামী ভাগ্য করে পাওয়া যায়। ওরা অবশেষে খাসির মাংস নিয়ে আসলো, আমিও আলুগুলো কুটছি। আর মাংসতে একটু আলু না দিলে বন্ধুরা খেতে ভালো লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে মাংসের আলু। আর এই অর্ঘ্যদীপের বাবা এইগুলো এখন কাচাকুচি করবে। আমি কিছু কিছু চান করার সময় প্রত্যেক দিনই কেচে দিই, কিন্তু এইগুলো হচ্ছে পর্দা আছে এর মধ্যে, তারপর বালিশের ওয়ার, এগুলোর বাবাই কাচবে, বিছনার চাদর। আর এখন অর্ঘ্যদীপকে আমি একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, ও টিফিন করবে। আর ওর বাবা কটা পান্তা ভাত আছে ফ্রিজে, এই দুধ দিয়ে কলা দিয়ে আর এই একটু মিষ্টি দিয়ে, এরকম ভাবেই পান্তা ভাত খেতে অর্ঘ্যদীপের বাবা ভালোবাসে। ওর বাবা একটু খেয়ে নেবে, কেন এই সকালবেলা ভাত খেয়ে অফিসে যায় তো, এই সময়টা খিদে লাগে। আর আমি এখন নিম পাতাগুলো বাচ্ছি, দেখো কত কচি কচি টাটকা নিম পাতা বন্ধুরা, এগুলো ভীষণ উপকারী জানো তো। এই ছুটির দিনে আমরা একটু নিম পাতা ভাজা খাই, অন্যবার তো খাওয়া হয় না বিশেষভাবে, আর ওর বাবার তো বিশেষভাবে খাওয়া হয় না। সকাল 7:30টায় বেরিয়ে যায়, কি খেয়ে যায় না খেয়ে যায়, ফ্রিজে খাবার থাকে। সেই জন্য ছুটির দিনগুলো উনি যেগুলো খেতে ভালোবাসে আমি সেইগুলোই রান্না করার চেষ্টা করি। আর আমরা অনেক দিন পরে বন্ধুরা খাসির মাংস খাচ্ছি। কেন বলো তো বন্ধুরা, খাসির মাংস খাওয়া এখন খুব মুশকিল আমাদের মধ্যবিত্ত পরিবারে, যা দাম কি বলবো। অর্ঘ্যদীপ অনেকদিন থেকেই বলছিল যে খাসির মাংস খাবো, তাই ওর বাবা মুরগি না এনে খাসি আনলো। আর আমি দেখো আমের চাটনি করছি, আর এই সময় আমের চাটনি একটু ঝোল ঝোল করব, খুবই ভালো লাগে। আমের কচি আমের ঝোল মতন রান্না করবো। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো তোমরা বলতে পারবে? মনে হচ্ছে না আদা, কিন্তু এগুলো আদা নয়, এগুলো আদার ভাই আম আদা। ওই আম আদা গুলোকে চাটনির মধ্যে দিলে না খুব টেস্টি লাগে জানো তো বন্ধুরা। আমি এখন আদার মতন করে এগুলোকে মেখে মানে বেটে এবার চাটনির মধ্যে দিয়ে দেবো, ভীষণ টেস্টি লাগে। তাই এই আদা আর আম আদা দুটো আলাদা আলাদা রেখেছি বন্ধুরা। কেন বলো তো, আমি নিজেই বুঝতে পারবো না কোনটা আদা কোনটা আম আদা। এগুলো আমি গেছিলাম এতে ওই জয়রাম বাটিতে, আমি ওই বাজার থেকে আমাদা নিয়ে এসেছি বন্ধুরা। আমাদের এখানে সচরাচর এই আমাদা পাওয়াই যায় না এখন, আর দুষ্প্রাপ্য হয়ে গেছে, তাই ওখানে পেয়েই আমি 250 মতো নিয়ে এসে রাখলাম চাটনি টাটনি দিয়ে খাবো বলে। তোমরা কে কে আমাদা খেতে ভালোবাসো, কিভাবে খাও আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা এই দেখো মাংসটা ধুয়ে বেছে রেখে দিয়েছি, এবার আলুটা তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। কিছুটা কাজ হয়েছে সকালের, আর কিছুটা কাজ বাকি আছে রান্না করার পরে করব। আর এই খাসির মাংসগুলো আমি এখন তেল হলুদ লঙ্কা একটু রসুন আদার পেস্ট দিয়ে একটুখানি মেখে নিলাম তেল দিয়ে। আজকে টক দইটা ফ্রিজে নেই, তার জন্য আর দেওয়া হলো না, টক দই শেষ হয়ে গেছে বন্ধুরা। আর আনতেও ওরা পারেনি, ভুলে গেছে, তার জন্য এইভাবেই আজকে মাংসটা রান্না করছি, খাসির মাংস। আজকে তো অর্ঘ্যদীপের ভীষণ আনন্দ, খাসির মাংস। আর আমরা তো খাসির মাংস মানে এখন খাওয়াই হয় না, মধ্যবিত্ত পরিবারের বুঝতেই তো পারছো, মুরগিটাই বেশি খাওয়া হয়। আর খাসির মাংস যেদিন হয় তো সবারই আনন্দ। আর অর্ঘ্যদীপের বাবা এখন বাজার ফাজার করে নিয়ে এসে ঘরে কিছুটা কাজ আমার হাতে হাতে করে দিল, দেওয়ার পরে তারপরে এখন কাচাকুচি নিয়ে বসছে। আর দেখো বন্ধুরা, এরকম স্বামী অনেক ভাগ্য করলে পাওয়া যায়, তাই না বলো? কত আমার কষ্ট দুঃখ বোঝে, অথচ আমার নিজের মানুষগুলো আমার কোনো কষ্টই বোঝে না। আমার এত শরীর খারাপ হয়েছিল, পায়ের যন্ত্রণা, তোমরা তো জানো, হসপিটাল ঘর করেছি, তাও একটা মানুষও আমার খোঁজ নেয় না। যাদের জন্য এত করেছি, এত গিফট দিয়েছি, শুধু স্বার্থের ভালোবাসা, জানো তো বন্ধুরা, স্বার্থ ছাড়া কেউ চলে না এখনকার যুগ অনুযায়ী। অর্ঘ্যদীপের বাবা অর্ঘ্যদীপ অনেকই ভালো, এদিকে আমার ভাগ্য খুব ভালো আছে। আর সত্যিকারের কথা, অনেক ভাগ্য করলে এরকম স্বামী পাওয়া যায়। আমাকে
ছুটির দিন থাকলে আমাকে কাজ করতে দেয় না, বলে তুমি আজকে বসো চুপ করে, আমি যতটা পাচ্ছি করে দিচ্ছি। আমারই খারাপ লাগে, সারা সপ্তাহ অফিস করে, অফিসে তার মুখ দেখে পয়সা দেয় না বলো? অফিসে তো কাজ আছে, আবার বাড়িতেও মানুষটা কাজ করবে, তাই আমি যতটুকু পারি ওনাকেও সাহায্য করি, দুজনে মিলেমিশে কাজ করি। আর অর্ঘ্যদীপও এখন করে, ও একটু বড় হয়েছে তো, ও এখনো আমাদের সাথে সাথে যতটা পারে করে। ও তো এই ফোনের এডিট করা, এইসব ভিডিওর এডিট করা এইগুলো করে, অনেক কাজই এখন করে। ও অনেকটাই বুঝতে শিখে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে, ম্যাচিওরও হয়ে গেছে। আমি এখন রান্না করতে বসেছি বন্ধুরা, এই যে দেখো রান্না করছি আর তোমাদের সঙ্গে কত গল্প করছি। তোমাদের সঙ্গে কথা না বললে, গল্প না করলে, শেয়ার না করলে আমার ভালো লাগে না বন্ধুরা। তোমরা পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমার আমাকে আমার চ্যানেলটা একটু যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ভালো ভালো ভিডিও পাবে জানো তো বন্ধুরা। সামনে আমাদের এখানে চড়ক আসছে, চড়কের ভিডিও পাবে। আর আমাদের দোকানে পুজো হবে, এখন এবছর সেইভাবে পুজো করব না বন্ধুরা। কেন বলো তো, এবারে অনেকের কাছে টাকা পয়সা ধার বাকি আছে, আমার টাকা পয়সা ঠিক মতন ব্যবসার ওঠেনি, আর ব্যবসাটাও ভালো যাচ্ছে না, তার জন্য এবার হালখাতা করব না। এবারে এমনি লক্ষ্মী গণেশ পুজো করব সকালবেলা। তোমাদের নিমন্ত্রণ রইল, যারা কাছের বন্ধু দোকানে এসো, পুজো দেখো, প্রসাদ খেয়ে যেও। আর এই ঘরের কাজ করলাম, এইসব ঝাড়াঝুড়ি পোছাপুছি। এখন মাংসটা কষানো হয়ে গেছে, প্রেসারে দেবো। খাসির মাংস তো প্রেসারে না দিলে ভালো মতন সিদ্ধ হবে না। মুরগির মাংস প্রেসারে না দিলেও চলে, কিন্তু খাসির মাংস তো প্রেসারে দিতেই হবে। আর অর্ঘ্যদীপের বাবার অনেকটাই কাঁচা হয়ে গেল, ছাদে মেলবে কিছুটা আর কিছুটা নিচে মেলে দিল। আর আমি এখন রান্না বান্না করছি, দেখি। অর্ঘ্যদীপ অর্ঘ্যদীপ তো আমাকে সব সময় বলছে, মা রান্না বান্না তাড়াতাড়ি করে নাও, রান্না বান্না তাড়াতাড়ি করে নাও। কেন বলো তো বন্ধুরা, মাংস হলে ওর খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়, আর যেদিনকে মাংস হয় না নিরামিষ, সেদিনকে ওর খিদেই পায় না। বুঝলে তো, মাছ মাংস ডিম ছাড়া খেতে পারে না। এই দেখো আমাদের বাড়িতে একটা অতিথি এসছে, দেখো কত ভালোবাসে, আমার খোঁজ নিতে এসছে। ওর মা ও কাকিমা বলে, এটা সীমা দুই মেয়ে, আমাকে ওরা এসছে দেখা করতে, আমার খোঁজ খবর নেয়। অথচ যারা নিজের লোক তারা আমার খোঁজও নেয় না, খবরও নেয় না। এদের তো কিছুই দিতে পারি না বন্ধুরা, জানো তো, তাও এরা কত ভালোবাসে। এদেরকে সোনা দানা গয়না গাটি দিতে পারি না, ভালো গিফট দিতে পারি না, তাও এরা অল্পেতেই সন্তুষ্ট, অল্পেতেই খুশি। একেই বলে সত্যিকারের ভালোবাসা। আমি বিস্কুট দিচ্ছি, সেটা ওরা খেতে চাইছে না, কিন্তু আমার সঙ্গে দেখা করে, আমাকে ভালোবাসে। অথচ যাদের সোনা দানা দিয়ে আপন আপন ভেবে, যাদের সাথে এত রিলেশন, তারা খোঁজও নেয় না। এই তো হচ্ছে সম্পর্ক। তাহলে আমার, যারা আমাকে ভালোবাসে তারাই আমার পরিবারের লোক, আমি তো সেটাই ভাবি। এবার বন্ধুরা, আমি এখন বাসন, রান্না বান্না হয়ে গেল, আমি এখন বাসন মেজে নিচ্ছি। কেন অর্ঘ্যদীপের বাবা অনেকটাই করে, অর্ঘ্যদীপের বাবা বলছিল রেখে দাও, বাসনগুলো ধুয়ে দেবো। সংসারটা আমাদের দুজনের, একটা মানুষ কাজ করবে আর একটা মানুষ বসে বসে খাবে, আমার বিবেকে বাধে বন্ধুরা। এই জন্য আমি রান্না বান্না সেরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অর্ঘ্যদীপের বাবা এখন পুজো দিতে গেছে, ও এখন পুজো দিচ্ছে, আমি এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা যাদের জন্য বেশি করো, যাদেরকে বেশি আপন ভাববে বন্ধুরা, তারা কোনোদিন আপন হয় না। স্বার্থ নিয়ে যারা চলে তারা কোনোদিনই আপন হতে পারে না, তারা যতই নিজের মানুষ হোক। হ্যাঁ, ভালো ভালো গিফট পাওয়ার জন্য নেমন্তন্ন করে, আর যেই স্বার্থ ফুরিয়ে যায় আর চিনতে পারে না। আর এদেরকে তো আমি কিছুই দিতে পারি না, কিছুই করতে পারি না, তাও দেখো এরা এসে আমার খোঁজ নিয়ে গেল। এই বন্ধুরা এখন রান্না হয়ে গেছে অর্ঘ্যদীপের বাবার জন্য, অর্ঘ্যদীপের জন্য খাবার বাড়ছি। আজকে রান্না হয়েছে খাসির মাংস, নিম বেগুন আর আমের চাটনি। আর মানুষটা তো সারা সপ্তাহ নাকে মুখে গুজে খেয়ে যায়, আর ঠিক ঠিক মতন কি খায় না খায়, একটা দিনই বাড়িতে থাকে, তাই অনেক আদর যত্ন করে অর্ঘ্যদীপকে আর অর্ঘ্যদীপের বাবাকে খাবার দিচ্ছি বন্ধুরা। আর ওরা জানো তো ডাইনিং টেবিলে খেতে চায় না,
অর্ঘদীপের বাবা বলে মাটি খাটি, বলে সারা জীবন মাটিতে বসে ভাত খেয়েছি, এখন ইংরেজদের মতো ডাইনিং টেবিলে কেন খাবো, আর ভাত হচ্ছে লক্ষ্মীর দানা, মাটিতে বসেই খাবো। আমি সেই জন্য একটু আদর করে দিলাম, নাহলে সারা সপ্তাহ তো কি খাও না খাও তার নেই ঠিক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন পর্বে। তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।